আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখছেন, সিবিআই এর নজরে একাধিক নেতা, 7 জায়গায় তল্লাশি সিবিআই এর। সুবোধ এবং কমল অধিকারীর বাড়িতে সিবিআই হানা। কলকাতা এবং হালি শহরেও চলছে এই তল্লাশি অভিযান। ছুটির দিন আজকে রবিবার, কিন্তু রবিবারেও সিবিআই এর যে কর্মতৎপরতা তা দেখা যাচ্ছে রাজ্য জুড়ে তদন্ত তুঙ্গে। রবিবার হলেও দিনভর চলবে সিবিআই এর এই তল্লাশি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলবো ময়ূকের সঙ্গে। ময়ূক, রবিবার ছুটির দিন, কিন্তু রাজ্য জুড়ে সিবিআই এর তৎপরতা এবং তাদের তদন্ত অভিযান, তল্লাশি অভিযান সেটা চলছে। কি আপডেটগুলো রয়েছে আমাদের বলো। দেখো, এই মুহূর্তে একাধিক কেস সিবিআই নিজের হাতে নিয়ে রেখে দিয়েছে রবিবার হলেও, এবং যেটা আগেও আমরা বলছিলাম, পুজোর মরশুম অর্থাৎ উৎসবের মরশুম আসার আগেই সিবিআই একাধিক কেসগুলোকে, কারণ সিবিআই এর একাধিক অফিসারও তখন ছুটিতে চলে যান, একাধিক সরকারি দপ্তর বন্ধ থাকে। এই উৎসবের মরশুমের আগে কোর্টও একাধিক জায়গাতে বন্ধ থাকে, স্পেশাল কোর্ট কিছু আছে সেগুলো যদিও খোলা থাকে। উৎসবের মরশুমের আগে আরো ত্বরান্বিত যাতে করা যায় তদন্তগুলো, সে কারণে বিভিন্ন জায়গাতে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। আমরা এর আগেও দেখেছি। এখন আমরা যে খবরটা এই মুহূর্তে পাচ্ছি তা হলো একাধিক যে নেতা র্যাডারে ছিলেন, স্ক্যানারে ছিলেন, তার মধ্যে থেকে অনেকে বিধায়কও রয়েছেন, একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি রয়েছেন। সেই জনপ্রতিনিধি, বিধায়ক, এদেরকে যারা স্ক্যানারে ছিল তাদেরকে একটু একটু করে এবার আরো কাছাকাছি আসছে সিবিআই, এবং ইডির তৎপরতাও কিন্তু এর পাশাপাশি বাড়ছে। সিবিআই এবং ইডি যে কেসগুলো নিয়েছে, গরু, কয়লা, এবং তার পাশাপাশি যে নতুন সংযোজন হয়েছে চিট ফান্ডের মামলা, এই চিট ফান্ডের মামলায় যেটা এতক্ষণ অব্দি মনে করা হচ্ছিল যে রাজু সাহানি হচ্ছে রাঘব বোয়াল, রাজু সাহানি হচ্ছে ছোট মাছ বড় মাছ সবকিছু, কিন্তু এখন সিবিআই এর অফিসাররা ইন্টারোগেট করার পরে, জিজ্ঞাসাবাদ করার পরে চাঞ্চল্যকর কিছু তথ্য রাজু সাহানির থেকে পেয়েছে, এবং এখন বোঝা যাচ্ছে যে রাজু সাহানি আসলে ছোট মাছ। মানে এই গোটা যে প্রসেসটা চলেছে, এই গোটা নেটওয়ার্কিং যেটা চলেছে, তাতে 80 লাখ টাকা কাঁচা টাকা, 80 লাখ টাকা নগদ টাকা, সেটা কিছুই না, নস্যি কার্যত। এরপরে আরো ভয়ানক ভাবে হয়তো টাকার ছবি বাঙালিরা দেখতে পারে, কিন্তু তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো আরো বড় বড় মাছ, অর্থাৎ রাঘব বোয়াল যে কথাটা আমরা সাধারণভাবে ব্যবহার করি, সেই বড় বড় মাছ যারা চিটফান্ডের স্ক্যাম, যে স্ক্যামটা দীর্ঘদিন ধরে চলেছিল, তৃণমূল সরকার আসার সময় আমরা দেখেছি সারদা স্ক্যাম, সেই সমস্ত কিছুর যে পুনরাবৃত্তি, সেই পুনরাবৃত্তিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং তার স্পষ্ট যোগ আমরা দেখতে পাচ্ছি কিছু নেতার সঙ্গে। আমরা এই মুহূর্তে সেই নেতাদের নাম আমরা সূত্র মোতাবেক জানার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি এখন যে তদন্তগুলো হচ্ছে, যে জায়গাগুলোতে তল্লাশি চলছে, 7 জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যে থেকে হালি শহর রয়েছে, কলকাতা রয়েছে, এবং তার পাশাপাশি বীজপুরের একাধিক জায়গাতেও এই তল্লাশিটা হবে। এবং রবিবার বিভিন্ন জায়গাতে যেখানে ছুটি, সাধারণভাবে সরকারি অফিস কাছারি ছুটি, তারপরেও কিন্তু দিনভর এই তল্লাশি অভিযান চলবে, এবং তার পাশাপাশি সিজিও কমপ্লেক্সেও কিন্তু বিভিন্ন অফিসার, যারা হাই র্যাঙ্ক অফিসার আছেন, যারা সিনিয়র অফিসার আছেন, তারা চলে এসেছেন। সিবিআই এর বিভিন্ন মামলার যে ফাইলস, সেই ফাইলসগুলো ঘাটাঘাটি চলছে, এবং সেখানে দেখা হচ্ছে নির্দিষ্টভাবে কোন কোন কেসে কোন কোন ব্যাকলগ আছে। অর্থাৎ কোনোভাবেই সিবিআই এই মুহূর্তে গা ঝাড়া দিতে চান না, সিবিআই এর অফিসার যারা রয়েছে গা ঢিলে দিতে চান না। সুতরাং সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে যে সমস্ত ফাইলস আছে, আবারও বলছি, পুজোর আগে, উৎসবের আগে ত্বরান্বিত করবার জন্য আরো বেশি করে তৎপর হচ্ছে সিবিআই। রেনেসা। ময়ূক, আমাদের সঙ্গে থাকো। সুবোধ অধিকারীর বাড়িতে যাওয়ার পর সিবিআই এর আধিকারিক তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, কি জানিয়েছেন আপনাদের শোনাবো। বাড়িতে কেন এখন আমি অত ডিটেলস বলতে পারবো না দাদা, হোক তারপর আমি বলে দেবো। এটা কি রাজু সাহানির কেস? হ্যাঁ হ্যাঁ। কোন কেস, কার কেস? অত বলতে পারবো না, আমি ডিটেলস জানি না, অত ডিটেলস বলতে পারবো না। টিম এসছে, আমরা কজনের টিম এসছে? কজনের টিম এসছে? ছটা কজনের তল্লাশি চলছে এই মুহূর্তে? 6 জায়গায় হালি শহরে 6 জায়গায়। আমরা আবারও চলে যাবো, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, একটা বিষয় পরিষ্কার, আজকে ছুটির দিন, রবিবার, কিন্তু যেভাবে গোটা দেশে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সময়ে সিবিআই এ রাজ্যে যেভাবে প্রত্যন্ত এলাকাতেও যাচ্ছে, বীজপুরের একাধিক পঞ্চায়েত এলাকা বা যে সমস্ত এলাকায় তারা পৌঁছে যাচ্ছে, যেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, তাতে এটা কি পরিষ্কার যে তদন্তে তারা এবার তল্লাশিতে আসলে এই চিটফান্ড কেলেঙ্কারি বা যে কোনো কেলেঙ্কারি বাংলাতে ঘটছে তার শিকড়ে পৌঁছতে চাইছে?
এভিডেন্স এই মুহূর্তে সিবিআই এর কাছে পড়ে আছে। সারদা শুধু নয়, আইকোর আছে এবং তার পাশাপাশি যে সমস্ত চিটফান্ড স্ক্যামগুলো ছিল সেই সমস্ত কিছুকে কোর্ট বলেছিল একই জায়গাতে নিয়ে আসতে, একই সাথে কোলাবোরেট করতে, অর্থাৎ একই সাথে ট্যাগ করে দিতে এবং চিটফান্ড মামলা হিসেবে, পঞ্জি স্ক্যাম মামলা হিসেবে এটাকে ট্রিট করতে। সিবিআই এর হাতে এর আগেও বিভিন্ন মানুষের নাম এসেছে, সিবিআই এর হাতে এর আগে বিভিন্ন মানুষের নাম চার্জশিটেও গেছে। আমরা দেখেছি বড় বড় নেতারা তারা জেলে গেছেন। আবারও যেভাবে বারবারন্ত চিটফান্ডের হচ্ছে বলে অনুমান করা যাচ্ছে, সেই চিটফান্ডের বারবারন্ত যাতে এর পরে না হতে পারে। যারা অর্থনৈতিক দুর্নীতি নিয়ে যে সমস্ত এজেন্সি কাজ করে তার মধ্যে থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্সি এবং তার পাশাপাশি সেবিও কিন্তু এই ধরনের মামলাগুলোর আগে তল্লাশি করেছে। সিবিআই এখন যে পার্টটা দেখছে সেটা মূলত অপরাধ দমনের পার্টটা, অর্থাৎ যে পরিমাণ চিটফান্ডের যে পরিমাণ টাকা বিভিন্নভাবে ফানেলিং হয়েছে এবং এই টাকাগুলো অন্যান্য খাতে ব্যবহার হয়েছে কিনা, অর্থাৎ রাজনীতির মধ্যে এই টাকাগুলো ঢুকে পড়েছে কিনা, বিভিন্ন সংস্থার মধ্যে এই টাকাগুলো ঢুকে পড়েছে কিনা, এই মানি ট্রেলটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং তার পাশাপাশি যেভাবে তল্লাশির গতি প্রকৃতি এগোচ্ছে, অনুব্রত মণ্ডলকে জেরা করে যেভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং তার পাশাপাশি রাজু সাহানিকে জেরা করে যে ধরনের তথ্য পাওয়া গেছে, তাতে বিভিন্ন জায়গাতে একটা পয়েন্টে গিয়ে বিভিন্ন যে তদন্তগুলো, যে বিভিন্ন মামলাগুলো, সেগুলো কিন্তু এক জায়গায় এসে মিশে যাচ্ছে। অর্থাৎ আমরা যে কথাটা বারবার বলছিলাম, সিবিআই ইডি এখানে যে তদন্তগুলো করছে এবং ত্বরান্বিত করছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা কেস হিসেবে করছে না, সবকটাকে একই কেস হিসাবে বিগ পিকচার যেটা সিবিআই এর সূত্র মোতাবেক আমরা জানতে পারছি, এক সুতোয় বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং যে কারণে আজকে আমরা ছুটির দিনেও দেখছি যে তৎপরতা, একাধিক জায়গায় তল্লাশি অভিযান করা হচ্ছে। তুমি ধন্যবাদ আপাতত ময়ূক তোমাকে। আমরা একটু শোনাবো সৌগত রায় এই বিষয়ে কি বলেছেন। সুবোধ অধিকারীর বাড়িতে আজকে সিবিআই টিম ইতিমধ্যে গিয়েছে, কি বলবেন? সিবিআইয়ের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। যদি সিবিআই তো এখন পর্যন্ত কোনো প্রমাণ করছে না, এখানে ওখানে রেড করছে, একে তাকে অ্যারেস্ট করছে, এ তো প্রমাণ হবে যে পরে কে দোষী না দোষী। আমরা তো বলছি যে কেন্দ্রীয় সরকার বিজেপি তারা সিবিআই ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রতিপক্ষদের দাবিয়ে দিতে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক ব্যানার্জিকে তো যেতে হচ্ছে ইডিতে, কিন্তু এসবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে, যে দোষ করেনি মুক্ত হবে এবং মানুষ আমাদের সাথেই থাকবে। চলো, তৃণমূল দলকে বস্তির পার্টি এবং বস্তির কালচার নিয়ে চলে, এমনটাই দাবি করছেন দিলীপ ঘোষ। দিলীপ, যে খবর আপনাদের আমরা দেখাচ্ছি, সৌগত রায় তিনি বলছেন যে দোষ করেছে সে শাস্তি পাবে। কিন্তু যে পরিস্থিতি রাজ্য জুড়ে আজকে ছুটির দিনেও দেখা যাচ্ছে, রবিবার সিবিআই এর নজরে একাধিক নেতা, 7 জায়গায় তল্লাশি অভিযান করা হচ্ছে এবং একাধিক জায়গায় এই তল্লাশি চলছে। সেটা কলকাতায় হতে পারে, হালিশহরে হতে পারে, বীজপুরে হতে পারে, কাঁচরাপাড়া, একাধিক জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান। সুবোধ এবং কমল অধিকারীর বাড়িতে সিবিআই হানা, কলকাতা এবং হালিশহরে তল্লাশি চলছে। ছুটির দিনে তদন্ত তুঙ্গে তল্লাশি অভিযান চলছে। আজকে রবিবার, কিন্তু দিনভর সিবিআই এর তল্লাশি চলবে। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা, চিটফান্ডের শিকড় খুঁজতে তৎপর রয়েছেন গোয়েন্দারা। আজকে রবিবার 7 সকালে বিধায়কের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এর পাশাপাশি হালিশহরে এক রাজু ঘনিষ্ঠর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আরও সক্রিয় সিবিআই, চিটফান্ডের শিকড় কত দূর ছড়িয়ে রয়েছে তা খুঁজে বের করতে তৎপর গোয়েন্দারা। এবার হানা বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে। রবিবার মানে আজ 7 সকালে বিধায়কের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এর পাশাপাশি হালিশহরে রাজু ঘনিষ্ঠের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হালিশহর, বীজপুর মিলিয়ে মোট 7 জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একদিকে সুবোধ এবং কমল অধিকারীর বাড়িতে সিবিআই এর হানা, আর তখন তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কি বলছেন তৃণমূল কর্মী সমর্থকেরা, আমরা একটু শোনাবো। তুমি বাংলা ছাড়ো, তুমি বাংলা ছাড়ো, তৃণমূল জিন্দাবাদ, মমতা
দিয়ে মমতা ব্যানার্জির দুধকে ভয় দেখানো যাচ্ছে না, যাবে না। সিবিআইকে দিয়ে মমতা ব্যানার্জির দুধকে ভয় দেখানো যাবে না, যাবে না। সিবিআই তুমি বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। সিবিআই তুমি বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখিয়ে মমতা ব্যানার্জির দুধকে ভয় দেখানো যাচ্ছে না, যাবে না। কি বলবে? চক্রান্ত শিকার নেই, এটা হচ্ছে পুরো বিজেপির ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে হেনস্থা করছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেস মমতা নেতৃত্বকে লাঞ্ছিত করার চেষ্টা। সবাই জানে, সাধারণ মানুষ যেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং কমল অধিকারী মহাশয় সৎ কর্মীদের পাশে থাকে, এইসব করে সিবিআই দিলীপ ঘোষ এবং হেলানে এইসব করছে। প্রতিবাদ আন্দোলন, স্লোগানিং, বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। কিন্তু যে দুটো ছবি আপনাদের পরপর পাশাপাশি দেখাচ্ছি, সেই ছবিতে দেখুন আজকে রবিবার ছুটির দিন, কিন্তু তা সত্ত্বেও সিবিআই এর তল্লাশির অভিযান জোরদার থেকে আরো জোরদার হচ্ছে। আর পাশাপাশি এই একটি ছবি, যে ছবি বাঁদিকে দেখছেন, সেই ছবিতেই আমরা আরো একবার নজর দেব। আরো এক তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সিবিআই হানা। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা। বিধায়কের ভাই কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও সিবিআই হানা। কাঁচরাপাড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং এর বাড়িতে গিয়েছে সিবিআই। রাজু ঘনিষ্ঠ আরো 3 জনের বাড়িতে সিবিআই তল্লাশি। এবং আমরা যে তথ্য আপনাদের সামনে আনলাম, আমাদের সিনিয়র এডিটর একটু আগে ময়ূক রঞ্জন ঘোষ যেটা জানালো, যে সিবিআই কিন্তু এই তদন্তগুলোকে এক একটা কেসকে আলাদাভাবে দেখতে চাইছে না। তারা এই গোটা যে ঘটনাক্রম, এই গোটা যে অভিযোগ, সেগুলোকে এক সুতোয় বাঁধতে চাইছে আর পৌঁছতে চাইছে আসলে এই এত কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারির পিছনে কি রয়েছে, শিকড়ে পৌঁছতে চাইছে, যদি আমরা সহজভাবে এটা আপনাদের বোঝাতে চাই। আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা। বিধায়কের ভাই কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও সিবিআই হানা। তুলিকা আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, উত্তর 24 পরগনার একাধিক জায়গায় সিবিআই হানা চলছে, তল্লাশি চলছে, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। কি জানতে পারছো এই বিষয়গুলোতে আমাদের বলো। দেখো, একটু আগে আমরা যে তার সিকিউরিটি, তার বাড়ির বাইরে সিকিউরিটি, তার সাথে কথা বলেছিলাম। সে যেটা জানাচ্ছে যে সিবিআই এর যে আধিকারিক রয়েছে, প্রায় 4 থেকে 5 জন আধিকারিক ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে, অর্থাৎ মঙ্গলদ্বীপের ভেতরে যেখানে সুবোধ অধিকারী থাকেন সেখানে প্রবেশ করেছে আর তল্লাশি চালাচ্ছে। তবে রীতিমতো 1.5 ঘন্টার কাছাকাছি হতে যায়। সেই 1.5 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু তারা ভেতরেই আছে, তারা তদন্ত চালাচ্ছে রীতিমতো। কি তথ্য উঠে আসে তা কিন্তু এখন পুরোপুরি সময় সাপেক্ষ রয়েছে। তবে যদি আমি একদম পারিপার্শ্বিক অর্থাৎ মঙ্গলদ্বীপের বাইরেটা দেখে নিতে চাই, মঙ্গলদ্বীপের বাইরে কিন্তু ঠিক এই রকমই পরিস্থিতি, একদম জটলা হয়ে রয়েছে। এই যে সুবোধ অধিকারী, তার যে কর্মী সমর্থকেরা, তারা কিন্তু রীতিমতো এখানে জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে তারা আমরা আগেই দেখেছি তারা স্লোগান দিচ্ছে রীতিমতো। তারা কিন্তু চাইছে যাতে সুবোধ অধিকারী, তাকে যদি এই হিসেবেই সিবিআইরা এখানে আসে যে তিনি হালিশহর পৌরপ্রধান, তার ঘনিষ্ঠ ছিলেন, সেই কারণে যদি একান্ত এখানে আসে তাহলে কিন্তু তারা এখানে বিক্ষোভ করতে পারে, এমনটাই দাবি তাদের। তারা ইতিমধ্যেই এখানে জমা হয়েছে। বেশ কিছু ভিড় কিন্তু আগের থেকে যদি আমরা দেখি, পরিলক্ষিত করি, তাহলে অনেকটাই বেড়ে উঠেছে। দেখাচ্ছি তুলিকা, ধন্যবাদ তোমাকে। কমল অধিকারীর বাড়িতে, সেখানেও সিবিআই হানা। কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী, তার বাড়িতেও সিবিআই হানা। কাঁচরাপাড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং এর বাড়িতেও গিয়েছে সিবিআই। কিন্তু কমল অধিকারীর বাড়িতেও যে সিবিআই হানার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। একদিকে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা, আর তার পাশাপাশি দেখছেন বিধায়কের ভাই কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়ি, সেখানেও সিবিআই হানা। আর কমল অধিকারী তিনি নিজে এই বিষয়ে কি বলছেন শুনুন এবার। চক্রান্ত করে তো কিছু হয় না, আলটিমেটলি যে অন্যায় করবে সে শাস্তি পাবে, আর যে অন্যায় করবে না সে শাস্তি পাবে কোনো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। দেখুন, মেন ব্যাপারটা হয়েছে, আমি রোজ প্রত্যেকদিন এক্সারসাইজে যাই, তো আমি দেখলাম যে আমার প্রত্যেক বাড়িতে এসেছে, আমি নিচে চলে এসেছি, নিচে আসার পর এখানে দেখলাম, তো আমি এসে নিচে কথা বললাম, সেখানে
বলছিল আপনাকে যে নেশা করেছে আমায় এখনো কি তল্লাশি চলছে? তল্লাশি আমি তো বলতে পারছি না, কারণ আমার বলতে পারি না গেছে মানে ছোটো ভাই রয়েছে আমার কথা বলছি, আমি এখানে রয়েছি, আমি তো কমপ্লেন করতে রাজি আছি, যারা জিজ্ঞাসাবাদ করবে করবে। বাট যে এলিগেশনটা করছেন যে রাজু সাহানি টাকা দিয়ে আমাদের সম্পর্ক রাজু সাহানি সবসময় বুঝছেন আমরা রিলেটিভ